আছেন তো? আজকের গল্পের দ্বিতীয় পার্ট চালু করছি। হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, গল্পটা চালু করুন স্যার। সেই বনের ভিতরেই ডাকাতদের ঘর। সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই রাজপুত্রদের নিয়ে এসে বাঁধন শুদ্ধিয়ে ছয় ভাইকে একই জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে, তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি করে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে। তখন আর তারা বানরকে ফেলে যাবে কেন, কোন লাজে? কাজে তাকে সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল। ডাকাতরা কিছু টের পেল না। ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্ররা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো। ভোরের আগে তারা কোথাও থামলো না। সকালে তারা দেখলো যে তারা এক ভারী চমৎকার শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় এক রাজার দেশ। তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়ে টিকটক টিকটক করে ঘোড়া হাঁকিয়ে ভিতরে ঢুকে পড়লো। দারোয়ানরা তাদের পোশাক দেখে, ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সালাম করলো আর পিছু বললো না। বানর কিন্তু জানে সেখানে যা গেলেই তাকে ধরে ফেলবে, তাই সে রাজবাড়ির পিছন দিকে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশে রাজারও ছিল 7 রানী। তাদের বড় 6জন ছিল ভারী হিংসুক আর দেখতে বিচ্ছিরি, আর ছোটটি ছিল পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী। বড়রা রাজাকে মিছিমিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুরের ধারে একটি কুঁড়ের ভিতরে থাকতেন। রাজা তার কোনোদিন খোঁজও নিতেন না। বড় 6 রানী 6টি মেয়েও ছিল। তারা দেখতে ছিল ঠিক তাদের মায়ের মতন, তাদের মনও ছিল ঠিক তেমনই। আর ছোট রানীর মেয়েটি ছিল, সে ঠিক ঠিক মায়ের মতন, তেমনি সুন্দর, তেমনি লক্ষ্মী। তাহলে কি হয়? বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল, কালো, পুঁজে, কানা, খোঁড়া, কালা, বোবা। সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানী কুঁড়ে ঘরের কাছে বানর শুয়ে রয়েছে। খানিক বাদে বড় রানীদের 6টি মেয়ে 6টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো। ছোট রানীর মেয়েটিও ছোট ঘটি নিয়ে এলো। তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল। অমনি বড় রানীদের 6 মেয়ে হাততালিতে চেঁচিয়ে বলতে লাগলো, ও মা, তোমরা দেখো, এসে ছোট রানীর মেয়ে বাঁদরটিকে বিয়ে করেছে। বড় রানীরা তা শুনে ছুটে এসে বলতে লাগলো, তাই তো ছোট রানী মেয়ে বানরটিকে বিয়ে করেছে। সেই খবর তখনই তারা রাজার কাছে পাঠিয়ে দিল। দেশের সকল লোক রাজসভায় বসে শুনলো ছোট রানীর মেয়ে একটি বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে যে কি কষ্ট হলো তার কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলো। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোট করে বলল, মা, আপনি কাঁদবেন না, ভগবান যা করেন ভালোই করেন, এর থেকেও আপনার ভালো হতে পারে। বানরকে মানুষের মতো কথা বলতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তার ঘরের গাছের উপরে থাকে আর প্রাণপণ তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে বানর সে কথা তিনি ভুলেই গেলেন। তার মনে হলো যে এমনি ভালো আর বুদ্ধিমান লোক মানুষের ভিতরেও নেই। এদিকে হয়েছে কি, সেই 6 রাজপুত্র রাজবাড়িতে ঢুকে একেবারে রাজসভায় এসে হাজির হয়েছে। রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞাসা করলেন, বাপু, তোমরা কে, কি করতে এসেছো? তারপর যখন তাদের বাপের নাম শুনলো সে তার বিয়ের জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে, তখন তার আর খুশির সীমা রইল না। তিনি বললেন, বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে, বেশ হলো, আমার 6 মেয়েকে তোমরা 6জন বিয়ে করবে। ঠিক এমনই সময় বাড়ির ভিতর থেকে খবর এলো যে ছোট রানী মেয়ে নাকি একটি বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্ররা তখনই বুঝে নিল যে এ আর কেউ নয়, তাদেরই বাঁদর। তাদের মনে হিংসাটা যে হলো, বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়েকে বিয়ে করে ফেললো। লোকে আবার কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার 6 মেয়ের চেয়ে ঢের সুন্দরী আর ভালো। সে কথা আর তারা যত ভাবে ততই খালি হিংসায় জ্বলে মরে। সে যা হোক, রাজার 6 মেয়ের সঙ্গে তো তাদের বিয়ে হয়ে গেল। তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চললো। বানররা একটা ছোট্ট নৌকো করে স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলছে। তাকে দেখেই 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভাবছে যে কেউ একে বউ নিয়ে দেশে ফিরে যেতে দেবে না। মুখ কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কতই ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছাকাছি এসেছে, তখন রাত্রে ঘুমের ভিতরে বেচারা হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিয়েছে। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে গিয়েছিল, তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল, আর সেটাই ধরে তিনি অনেক কষ্টে কোনো মতে ডাঙায় উঠল। নইলে সে যাত্রায় তার উপায় ছিল না। তারপর সকালবেলা নৌকো এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিতে গেলেন। 6 ছেলে এসে তাদের প্রণাম করলো। রাজা তাদের জিজ্ঞাসা করলো, তোমার বানর কই? তারা বলল, সে জলে ডুবে মারা গেছে। বানর তোতা মরেনি, সে নদীর ধারে ধরে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা যে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন। রাজা ভয়ানক রেগে তাদের বলল, বটে রে, তোদের এই কাজ, দূর হ তোরা আমার দেশ থেকে, তোদের মুখ দেখবো না আমি আর।
এই বলে দুষ্ট ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে রাজা যার পর নাই তাই আদরের সহিত বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে এত সুন্দর লক্ষ্মী বউ ঘরে পেনে সে কত খুশি তা বলে বোঝাতেই পারবো না। তারপর খুব খুশিতে তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলায় বানর সেজে বেড়ায়, রাত্রে সে বানরের ছাল খুলে দেবতার মতো সুন্দর মানুষ হয়। একথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে বললেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে বললেন, বৌমা তুমি একটা কাজ করো, আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমাবে তখন তুমি সেই ছালটা পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পারলো না। তারপর রাতে সে ছাল খুলে রেখে সে ঘুমিয়েছে। এমনি রাজকন্যা চুপি চুপি গিয়ে সেটাকে আগুনে ফেলে দিয়েছে। সকালে সে ঘুম থেকে উঠে দেখলো তার ছাল নেই। সে খুব ব্যস্ত হতে লাগলো। ব্যস্ত হয়ে কী হবে, কারণ তার তো আর বানর হওয়ার কোনো জো নেই। এই খবর দেখতে দেখতে পুরো দেশময় ছড়িয়ে পড়লো। ছেলে বুড়ো সবাই এসে দেখতে লাগলো, আর সব শুনে ধেই ধেই করে নাচতে লাগলো। থ্যাংক ইউ সবাইকে। এইখানে আমার গল্প শেষ। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।